এই ভিডিওটা যদি 10 জনও দেখে তাতেও আমি খুশি। কারণ আমি জানি এই 10 জনের মধ্যে অন্তত এমন একজন আছে যার ট্রিগোনোমেট্রি ভয় লাগে। আর যদি তুমি সেই একজন হও তাহলে ভিডিওটা শেষ না দেখে যেও না। নমস্কার বন্ধুরা, আমি পড়াচ্ছি স্কোর মাইন্ড কোচিং সেন্টার থেকে। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 20 কোশ্চেন নাম্বার 1 থেকে 9 পর্যন্ত একদম বেসিক থেকে করেছি। আজকের এই পার্টে আমরা করব কোশ্চেন নাম্বার 10 থেকে 13 পর্যন্ত। সরি, কোশ্চেন নাম্বার 10 থেকে 13 পর্যন্ত, বিশেষ করে তাদের জন্য যারা নতুন ক্লাস 10-এ উঠেছো বা 1 বছর পরে যারা মাধ্যমিক দেবে। ওকে, তো একটা সত্যি কথা বলি প্রথমেই, যে ট্রিগোনোমেট্রি কিন্তু ফেল করায় না, তোমার ভুল বোঝা কিন্তু তোমাকে ফেল করায়। সুতরাং অঙ্ক মুখস্থ নয়, অঙ্ককে বুঝে, অঙ্ককে অনুধাবন করে তারপরে অঙ্ক করতে হবে। তো আজকে আমরা দৌড়াবো না, বড় বড় ডায়লগ দেব না, আমি শুধু চাই তুমি বোঝো, সেই দিকেই আমি লক্ষ্য রেখে আজকে ছোট্ট ক্লাস নেব। যদি একটু সময় থাকে খাতা কলম বের করে এই 1 ঘন্টা মন দিয়ে ক্লাসটা করো, তারপরে দেখো যে তুমি নিজে নিজেই বলবে, ও আচ্ছা, এত সহজ ছিল। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি কোশ্চেন নাম্বার 10 থেকে অঙ্ক শুরু করি। তো প্রথমেই 10 নম্বর অঙ্কে দেখো কি বলেছে। একটি ঘূর্ণায়মান রশ্মি -5 পূর্ণ 1/12 মানে 5 পূর্ণ 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। তো এটা কিন্তু মাইনাসে আছে এবং রেডিয়ানে আছে, তাই না? বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে। বলেছে রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করেছে এবং তারপরে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার দেখো ডিগ্রি বলেছে, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ উৎপন্ন করতে বলেছে। আচ্ছা, তাহলে আমি একটা রেখা যদি নেই, এখান থেকে ধরো এই রেখাটা, এই রশ্মিটি, আমি এখান থেকে যদি এই দিকে ঘুরি তাহলে প্লাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি মাইনাস হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ওকে, আচ্ছা, যতবার ঘুরবে, একবার ঘুরে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার যদি ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন হয় তাহলে -360, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে +360। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে দেখো একেবারে সহজ। এখানে আছে কি মাইনাস, আমি নাম্বারটা দিয়ে নিই, 10 নম্বর, -5 পূর্ণ মানে 5 পূর্ণ 1/12, 5 12 60, তাহলে 5 12 60। আচ্ছা, পাই আছে এখানে। আচ্ছা, 5 12 60 আর 1 61, 61/12 গুণন 180। আচ্ছা, এবার এটাকে আমরা কাটাকাটি করব। 12 দিয়ে কাটলে এবারে কত হয়? 15। কত হয়? 15। তোমরা একটু সাইডে ভাগ করে নেবে, যে 180/12, তাহলে 12 অক্ষে 12, 12, 13, 14, 15, 16, 17, 18, 6, 0, 5 12 60। তাহলে 12 দিয়ে কাটলে পরে কত হবে? 15। এবং এই 15 দিয়ে 61 গুণ করব, তাহলে 15 গুণন 61, সরি 61, তাহলে 15 অক্ষে 15, আর 5 6 30, 0 হাতে থাকে 3, 6 6 7 8 9, কত হলো? 915। তাহলে আমার এটা দাঁড়াবে কত? -915 ডিগ্রি। এবার এই 915 ডিগ্রি আমি কিন্তু এগুলো রাফ করছি, তাই না? আচ্ছা, তাহলে আমি 915 ডিগ্রি, এই 915 ডিগ্রি মানে কি, কতবার ঘুরেছে আমি কি করব? 360 ডিগ্রিতে ভাগ করব। তাহলে 360 দিয়ে আমি ভাগ করি। আচ্ছা, মাইনাস যখনই হলো তখন আমি কিন্তু বলতে পারি যে রশ্মিটি কোন দিকে কতবার ঘুরেছে, কোন দিকে ঘুরেছে। তাহলে রশ্মিটি 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 মাইনাস মানে কি, ঘড়ির কাঁটার দিকে। তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাই তো? আচ্ছা, বেশ, তাহলে 915কে আমি ভাগ করব। 915 যদি তুমি 2 দিয়ে কাটো তাহলে 36 দুগুণ 72, 5 হাতে থাকে, হাতে কিছু থাকে না, তাহলে 2 আর 11, তাহলে 2, 3 4 5 6 7 8 9,
10 11 9, হাতে থাকে 1, 7 আর 8 আর 1 9, তাহলে 195। তাহলে ঘড়ির কাঁটার দিকে দুইবার ঘোরার পরেও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই কি না? তাহলে উত্তরটা লিখবো যে অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুইবার ঘুরেছে এবং আরো এবং আরো এবং আরো 195 ডিগ্রি 195 ডিগ্রি কোণ, তাই না, বেশি উৎপন্ন করেছে। তো দেখো এত সহজে 360 দিয়ে ভাগ কেন করলাম, কারণ কি একটি পরিপূর্ণ বার ঘোরার পর 360 ডিগ্রি হয়। এবার যেহেতু ঘূর্ণায়মানটা কি হয়েছে, উল্টো দিকে ঘুরেছে, মানে এই দিকে ঘুরেছে, তাহলে একবার পরিপূর্ণ করার পর 360 ডিগ্রি, তারপর আবার পরিপূর্ণ ঘোরার পর 360 ডিগ্রি, দুইবার ঘোরার পরে আবার কত গেছে, 195 ডিগ্রি। 195 ডিগ্রি কিন্তু ঘুরেছে। তাহলে এইটাই কিন্তু এর কনসেপ্ট ছিল যে কতবার ঘুরেছে, যতবার ঘুরবে তত 360, তাহলে 360 দিয়ে আমি ভাগ করব, দুইবার গেছে, তারপরেও কত বেশি, 195 ডিগ্রি বেশি কোণ উৎপন্ন করেছে। ওকে, আচ্ছা 11 নম্বর দেখো, 11 নম্বর কি বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সেই সমান দুটি কোণের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, যেটির মান হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। তাহলে আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে বি, এ এবং এটা হচ্ছে সি। তাহলে এই কোণটার মান কত, 45 ডিগ্রি, এই কোণটার মান কত, 45 ডিগ্রি, কত ডিগ্রি, 45 ডিগ্রি। আচ্ছা, এবার বলেছে এ বি সি এই কোণের সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি পর্যন্ত ছেদ করেছে। তাহলে এসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত, মানে ডি পর্যন্ত কি করব, দাগ কাটবো। তার মানে কি এই অ্যাঙ্গেল এ বি সি এই কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে। সমদ্বিখণ্ডক কি, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এই বিন্দুটার নাম কি দেব, ডি বিন্দু। আচ্ছা, এবার এখান থেকে এই 45-এর অর্ধেক এইটা, এইটা হচ্ছে অর্ধেক, তার মানে আমি এটাকে কি লিখবো, যে 45/2। তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মানও 45/2 ডিগ্রি, হ্যাঁ কি না? আচ্ছা, এবার বলেছে অ্যাঙ্গেল এ বিডি, অ্যাঙ্গেল এ বিডি এই কোণটার মান কত, তাহলে এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, 45/2 ডিগ্রি। আচ্ছা, তারপরে বলেছে বিএডি, বিএডি এই কোণটার মান চেয়েছে, সিবিডি, সিবিডি এই কোণটার মান চেয়েছে। তাহলে দেখো এই কোণটার এই কোণটা দুটো কিন্তু একই কোণ, সমান কোণ হবে, তাই কি না? আচ্ছা, তারপরে কি বলছে বিসিডি, বিসিডি এই কোণটা। আচ্ছা, এবার দেখো এই কোণটার এই কোণটা সমান হবে, কারণ কি সমদ্বিবাহু, যেহেতু যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ যার যার এ বি সমান সমান বিসি বলে দেওয়া ছিল যে এ বিসি সমদ্বিখণ্ড, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। তাহলে এই বাহুটার এই বাহুটা কি হবে, সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তো সমান বাহুদ্বয় কোনটা, এ বি এবং বিসি। আচ্ছা, এ বি এবং বিসি যদি হয়ে থাকে, তাহলে অতএব অতএব এই বাহুর বিপরীত কোণ এই কোণটা, আর এই বাহুর বিপরীত কোণ এই কোণটা। তাহলে আমি বলতে পারি বি এ সি, বি এ সি সমান সমান অ্যাঙ্গেল বি সি এ, বি সি সি এ সমান। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি শর্ট করে যে অতএব অতএব অ্যাঙ্গেল বি এ ডি সমান সমান অ্যাঙ্গেল বি সি ডি, বি সি ডি। তাহলে বিএডি
বিএডি এই কোণটা এবং বিসিডি এই কোণটা সমান। আচ্ছা, এই কোণের মান কত হবে দেখো, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 হয় এবং একটার কোণ যদি আমি এক্স ধরি এবং এই দুটোর মান আমি এক্স ধরছি, এক্স ধরি। আচ্ছা, আর এই কোণটার মান কত আছে, যে অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 45 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণের মান আমি পেয়ে যাব। তো অতএব 100, আমি অতএব বলতে পারি যে এক্স প্লাস 45 সমান সমান 180। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াবে দেখো, 2x প্লাস 45 ডিগ্রি সমান সমান 180, বিয়োগ করো 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বিয়োগ করো 5, হাতে থাকে 1, 4 আগে 5, 5 6 7 8 3 1, তাহলে 2x ইজ ইকুয়াল টু 135, 2x ইজ ইকুয়াল টু 135। তাহলে x এর মান কত, x ইজ ইকুয়াল টু 135/2, 135/2 মানে কত, এটাকে ভাগ করলে দাঁড়াবে 6 দুগুণ 12, 1 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 67.5, তাই কি না? আচ্ছা, এবার একটু আমি চেক করব যে 135 67.5, তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে, 135/2 মানে 67.5, তাহলে 67.5। আচ্ছা, এবার আমি এই কোণটাকে যদি আমি ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে নিতে পারি তাহলে কিন্তু আমি আমার অঙ্কটা কিন্তু অর্ধেক কমপ্লিট করে দিতে পারবো। তো এই পর্যন্ত যারা বুঝতে পেরেছো বা যাদের এত পর্যন্ত বোঝার পর মনে পড়ছে যে ও আচ্ছা এইভাবে তো অঙ্কগুলো করতে হয় জ্যামিতির মাধ্যমে, তাহলে তুমি বুঝে নাও যে তুমি ভালো ছাত্র, তোমার ধৈর্য আছে। তবে কমেন্টে একটা অবশ্যই জানাবে যে আমি বুঝতে পারছি। এই একটা ছোট্ট কমেন্ট আমাকে বলে দেয় ভিডিওটা বানানো সার্থক হচ্ছে। তো চলো, এখানে কিন্তু একটা ছাত্রছাত্রী একটি ভুল করে যে আমি দশমিক করে নিয়ে যদি আমি ষষ্ঠিক পদ্ধতি করতে যাই তাহলে একটা বড় হয়ে যাবে। আমি এইটাকে কি করব, এটাকে ভাগই করব না, যেহেতু আমাকে বৃত্তীয় পদ, এইটাও কিন্তু ঠিক ছিল, এটা কিন্তু ঠিক ছিল, ঠিক আছে, এটা কিন্তু ঠিক ছিল। তাহলে আমি এখানে এক্স এর মান কত 80, তাই না, 135/2, তাহলে অ্যাঙ্গেল 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 এই বিএডি এবং বিসিডি, অ্যাঙ্গেল বিএডি সমান সমান অ্যাঙ্গেল বিসিডির মান কত এইটা। আচ্ছা, এর বৃত্তীয় মানটা আমি বের করব। তাহলে ষষ্ঠিক পদ্ধতি তো এটা দেওয়া আছে, তাহলে আমরা জানি ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতির নিয়ম কি জানি, যে 100 π/180 গুণন 135/2, তাহলে 135/2 এটাকে আমরা যদি করি তাহলে দেখো তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 3 5 15, 5 6 30, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 7 35। আচ্ছা, 3 দিয়ে কাটলে 3 3 নং 27, 3 অক্ষে 3, 3 12 36, তাহলে 3 নং 27। আচ্ছা, তাহলে কি হচ্ছে, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 3 9, তাহলে কত হচ্ছে উপরে 3 পাই, কত হচ্ছে 3 পাই বাই নিচে 4 দুগুণ 8, এটি। তাহলে এটি হবে অতএব অ্যাঙ্গেল এই বিএডি সমান সমান অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি বিসিডি এই কোণটার মান কত দাঁড়ালো, এক্স এর মান। তো এক্স ইজ ইকুয়াল টু কত ছিল এটা, তাই কি না, এক্স এর মানটাই তো এটা। তাহলে আমি লিখব 3 π/8, এই দুটো কোণের মান কিন্তু আমি পেয়ে গেলাম, এই কোণটা এবং এই কোণটা, তাই না, অ্যাঙ্গেল বিএডি এবং বিসিডি। বাকি থাকলো কোন দুটো কোণ, এ বিডি, এ বিডি এই ভেতরের কোণটা। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল বিএডি এটা পেয়ে গেছি, অ্যাঙ্গেল বিসিডি পেয়ে গেছি।
তাহলে এখন আমার হাতে থাকে কি বাকি দুটো কোণ, এই যে 45/2, তাহলে 45/2 এটাকে আমরা কি করব, রেডিয়ানে বের করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি জানি 45/2, তাহলে এটার মান কত, আমরা জানি π/180 গুণন 45/2। আচ্ছা, 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, তাই না? আচ্ছা, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে, আচ্ছা একবারে কাটে 4 নং 36, 4 নং 36, তাহলে কত হচ্ছে, উপরে পাই বাই নিচে 8। তাহলে আমি এখানে কিন্তু এই বিএডির, এখানে কিন্তু এই যে সরি অ্যাঙ্গেল এ বি ডি এই কোণটির মান আমরা কিন্তু পেয়ে গেলাম কত, π/8। তাহলে এই কোণটার মান কত হবে, π/8। আর বাকি দুটো কোণের মান কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান চেয়েছে, তাহলে লিখব অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান, এ বি ডি সমান সমান সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি সমান সমান π/8। আর এখানে পেয়ে গেছি আমরা একটা, যে অ্যাঙ্গেল বিএডি এবং বিসিডি সমান সমান 3π/8। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা 12 নম্বর করব আমরা। তো দেখো 12 নম্বর কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণের মান কত হয়, 60 ডিগ্রি, প্রতিটি বাহুর মান সমান, তাই প্রতিটি কোণের মান সমান। আচ্ছা, বিসি ভূমিকে ই পর্যন্ত, বিসি কি ভূমি, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকবো এ বি সি, যার প্রতিটি বাহু কি সমান, যার প্রতিটি বাহু কি সমান, তাহলে এ বি সি, বিসি কি ভূমি, এই বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করলাম, কোন পর্যন্ত, ই পর্যন্ত, এবং কি বলেছে ইসি এবং বিসি সমান, তাহলে ইসি এই বাহুটা আর এই বাহুটা কি সমান। আচ্ছা, এবার বলছে এ ই যুক্ত করি, তাহলে এ ই যুক্ত করব, তাহলে এ ই যুক্ত করলে এখান থেকে এই পর্যন্ত যাবে, যে এ ই যুক্ত করি। আচ্ছা, এ ই যুক্ত করলে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, কি ত্রিভুজ উৎপন্ন হলো, যে এ সিই, এ সিই এই ত্রিভুজ উৎপন্ন হলো। আচ্ছা, এখানে একটা কথা আছে ভালো করে বুঝবো, যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের এ বি সমান সমান বিসি সমান সমান এসি, অর্থাৎ এই বাহু, এই বাহু এবং এই বাহু সমান। আচ্ছা, তাহলে এই বাহুর সাথে এই এসির সাথে বিসি সমান, আবার বিসির সাথে সিই সমান, তাহলে আবার আবার অ্যাঙ্গেল সরি আবার বিসি সমান সমান সিই, তাহলে আমি বলতে পারি যে অতএব এই যে ত্রিভুজ এ, ত্রিভুজ এ সিই এর এই দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, কি বলবো, যে অতএব এসি সমান সমান সিই। আচ্ছা, এই দুটো যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলি কি হবে, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। কিন্তু আমার প্রশ্নে কি বলেছে দেখো, এসিই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয়মান, প্রত্যেকটা কোণের মান চাইছে, তাহলে আগে এই কোণটার মান বের করব, তাই কিনা? আচ্ছা, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা কি সমান, তাহলে অতএব আমি লিখব অতএব অ্যাঙ্গেল সিএই, সিএই এই যে এই কোণটা উপরের কোণটি, ঠিক আছে, সমান সমান অ্যাঙ্গেল সিইএ এই যে নিচের কোণটা, তাহলে অ্যাঙ্গেল সিইএ সমান সমান আমি এক্স ধরি, কি ধরবো, এক্স ধরি। আচ্ছা, এবার এই কোণটা সি কোণটা দেখো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ সিই, অ্যাঙ্গেল এ সিই সমান সমান কত হবে, 180 মাইনাস 60 ডিগ্রি, কেননা ত্রিভুজের প্রতিটি, এই ত্রিভুজের ভেতরে ত্রিভুজের প্রতিটি কোণের মান কত, 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাহলে অতএব তার প্রতিটি কোণ কি, প্রতিটি
কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত? অতএব অ্যাঙ্গেল বিসিএ সমান সমান 60 ডিগ্রি, আমি এটা বলে নিতে পারি। আচ্ছা, সেই জন্য আমি কি করব, এই পুরো সরল রেখা থেকে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে ভেতরে বাইরের এই লাল ত্রিভুজের এই কোণের মানটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে 180 থেকে বাদ দিলে কত হচ্ছে? 0, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে 12, তাই না? আচ্ছা, তাহলে 120, তাহলে এই কোণের মান কত? 120। আচ্ছা, এবার আমি এই ত্রিভুজের, এই যে এসিই ত্রিভুজের এই দুটো কোণের মান কত ধরেছি? এক্স ধরেছি, এবং একটা কোণের মান কত পেলাম? 120। তাহলে সেই এক্স এর মান ধরা কোণগুলির মান কত দাঁড়াবে? তাহলে অতএব ত্রিভুজ সিএই বা এসিই, ত্রিভুজ এসিই থেকে পাই কি পাই? এক্স প্লাস 120 = 180। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। আচ্ছা, তাহলে 2x প্লাস 120 সমান সমান 180। আচ্ছা, তাহলে x = 180 বা মাইনাস 120/2 কত হচ্ছে? উপরে হচ্ছে 60/2 কত ডিগ্রি? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই একটি কোণের মান, এই কোণের মান, এই কোণের মান 30 ডিগ্রি, এই কোণের মান 30 ডিগ্রি, আর এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এর আমরা কি করব? বৃত্তীয় পদ্ধতিতে মানগুলো বের করব, তাই কি না? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল এসিই সমান সমান 120 ডিগ্রি সমান সমান আমরা কি লিখব? π/180 গুণন 120। এই 0 0 কাটো, 3 6 18, 3 4 12, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, তাহলে 2π/3। আচ্ছা, আর অপর কোণগুলো কি কি ছিল? অ্যাঙ্গেল সিএই সমান সমান অ্যাঙ্গেল সিইএ সমান সমান কত ছিল? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে আমরা কি লিখবো? π/180 গুণন 30, 3 দিয়ে কাটলে 3 6 18, তাহলে 6, তাহলে π/6। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 10 গেল, 11 গেল, 12 গেল। লাস্ট ধৈর্য সহকারে এই অঙ্কগুলো 13 নম্বর অঙ্কটা দেখো। এই পর্যন্ত যারা দেখতে পেরেছো বা ধৈর্য সহকারে আছো, তারা অবশ্যই তোমরা জীবনে কিছু করবে। ওকে, আচ্ছা, 13 নম্বর কি বলেছে? কোনো চতুর্ভুজের, আমি প্রথমে বলে দিই, চতুর্ভুজের প্রতিটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টি কোণ, সেই 4টি কোণকে যদি যোগ করো তাহলে 4টি কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। আচ্ছা, 3টি কোণের পরিমাণ দেওয়া আছে, এটা এটা এটা। চতুর্থ কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতির মান বের করতে বলছে, একদম সহজ। তাহলে কিভাবে করব? আমরা জানি চতুর্ভুজের প্রতিটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোণ দেওয়া আছে, তাহলে একটি কোণের মান দেওয়া আছে π/3। তাহলে এই π/3 মানে কি? 180/3, 3 6 18, 60 ডিগ্রি। আচ্ছা, একটির মান দেওয়া আছে 5π/6, তাহলে 5 × 180/6 কাটলে কত হচ্ছে? 30, 3 5 15, 150। আর একটির মান দেওয়া আছে কত? 90 ডিগ্রি। তাহলে অপর কোণটি কত ধরবো? অতএব চতুর্থ কোণের মান x ডিগ্রি। অতএব আমি বলতেই পারি যে 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। কারণ আমি প্রথমে বললাম যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমি যোগ করব 60, 150 এবং 90। তাহলে 60 আর 150 যোগ করলে 220,
সরি 210 যোগ 90 ডিগ্রি যোগ এক্স ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার 210 যোগ 90 করলে কত হয় 300 ডিগ্রি। কত হবে 300 ডিগ্রি, 300 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে এই সমান সমানের এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 360 মাইনাস 300 বিয়োগ করলে কত হচ্ছে এক্স এর মান 60 ডিগ্রি। এক্স এর মান কত হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা এবার এক্স এর মান আমরা কি পেলাম চতুর্থ কোণের মান পেলাম। এটা হলো ষষ্ঠিক মান। এটা কি মান পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে মান। বৃত্তীয় পদ্ধতিতে কি করব অতএব পাই বাই 180 গুণন 60। তাহলে এটা কাটলে এবার কত হচ্ছে 318। তাহলে কত হচ্ছে পাই বাই 3। এটি হচ্ছে বৃত্তীয় মান। তাহলে উত্তরে লিখব চতুর্ভুজের 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 চতুর্থ কোণ ফোর্থ কোণের মান ষষ্ঠীকে কত 60 ডিগ্রি আর বৃত্তীয়তে কত পাই বাই 3। এটি আমাদের অ্যান্সার। ওকে, যদি তুমি এখনো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাহলে তুমি সেই স্টুডেন্ট যে হাল ছাড়ো না। হয়তো তো এখন তোমার নাম্বার আসে না, ত্রিকোণমিতিতে ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করো চেষ্টা করো একদিন ফল পাবে। পরের পার্টে আমরা করব কোষে দেখি 20-র যে 14 নাম্বার থেকে যে কোষে তোমার শর্ট কোশ্চেনগুলো আছে এই যে এখানে এই শর্ট কোশ্চেন এবং 15 দাগের সমস্ত কোশ্চেনগুলো পরের পার্টে করব। ওকে, এই চ্যানেলটা বড় না কিন্তু মন দিয়ে পড়াশোনা করো যদি তুমি চাও কেউ একজন তোমার পাশে ধীরে ধীরে মাধ্যমিকটা পার করিয়ে দিক, তাহলে সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব না করো তবুও পড়াশোনাটা ছেড়ো না। চলো ত্রিকোণমিতি দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, অনেক অনেক প্র্যাকটিস করো। থ্যাংক ইউ সো মাচ।